হাজরিন, আমরা রমজান শরীফের শেষ দশকে অবস্থান করতেছি। রমজান শরীফের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর আজকের যে জুমায় আমরা উপস্থিত হয়েছি, এই জুমার দিনটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই জুমাকে হাদিসের ভাষায় বলা হয়ে থাকে জুমাতুল বিদা। অনেক বুজুর্গান দিন এই নাম দিয়েছেন, জুমাতুল বিদা নাম দিয়েছেন। এটা হাদিসে নাই যদিও, জুমাতুল বিদা যেহেতু শেষ জুমা, রমজান শরীফের শেষ জুমা, এই জন্যই নাম হয়েছে জুমাতুল। তবে এই জুমার অনেক মর্যাদা আছে, অনেক ফজিলত আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফাদলুল জুমআতি ফি রমাদান আলা সাইরিল আইয়ামিহি কা ফাদলি রমাদান আলা সাইরিশ শুহুর। সারা বছরের মধ্যে রমজান মাসের যেমন মর্যাদা, সারা বছরের মধ্যে রমজান মাসের যেমন শ্রেষ্ঠত্ব ফজিলত, তেমনিভাবে সারা রমজানের মধ্যে যত জুমা আছে সমস্ত জুমার চাইতে শ্রেষ্ঠ জুমা, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ জুমা হচ্ছে জুমাতুল বিদা। সুবহানাল্লাহ। তাছাড়া জুমার দিনকে যদি প্রশ্ন করা হয় যে দিনের মধ্যে, সপ্তাহের দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটি, তাহলে উত্তর হবে জুমার দিন। জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়ে থাকে। কোরআনুল কারীমের মধ্যেও সূরা জুমআ নামে একটা আলাদা সূরা নাজিল হয়েছে, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদের কানে কর্ণকুহরে জুমার নামাজের আজানের শব্দটা পৌঁছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, ওই সময় তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দাও। ওয়াজারুল বাই, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব কিছু তোমরা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও, স্টপ করে দাও। আর কি করো? ফাস আউ ইলা যিকরিল্লাহ, অতি দ্রুত গতিতে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে ধাবিত হও, অগ্রসর হও। ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ করতে বলছে। দেখেন এখনও বাজারে যেয়ে দেখেন দোকানপাট খোলা, বেচা কেনা চলতেছে। আল্লাহর কোরআনের হুকুম, আল্লাহর অর্ডারের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। স্পেশালভাবে জুমার আজানের কথা বলা হয়েছে। জুমার আজান যখন তোমরা শোনো, সব কিছু বাদ দিয়ে দিতে হবে, সব কিছু ছেড়ে দিতে হবে। যে যেই কাজে নিয়োজিত আছি আমরা, সব কাজগুলো বন্ধ করে দিয়ে দ্রুত গতিতে ফাস আউ শব্দের অর্থ হচ্ছে অতি দ্রুত, আসতে না, খুব দ্রুত গতিতে তোমরা নামাজের দিকে, মসজিদের দিকে অগ্রসর হয়ে যাও। এখনও পর্যন্ত অনেকেই আমরা বিভিন্ন কাজে, সাংসারিক কাজে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত আছি। এটা কোরআনের বিধান, কোরআনের আয়াতের সরাসরি লঙ্ঘন হচ্ছে। অতএব এই কাজগুলো যেন আমাদের দ্বারা ভবিষ্যতে আর না হয়, সেজন্য আমরা খেয়াল রাখবো। যাই হোক, এই জুমাতুল বিদায় আমাদের অত্যন্ত কষ্টদায়ক, হৃদয় বিদারক একটি দিন। তার কারণ হলো রমজান চলে যাইতেছে, জুমাতুল বিদায় আমাদেরকে সেটি স্মরণ করিয়ে দিচ্ছে যে আজকে শেষ জুমা। এই জুমা চলে গেলে আমরা আবার আগামী জুমা, আগামী রমজানের জুমা পাবো কিনা জানি না। তাছাড়া জুমার দিন এমন একটি সময় হাদিস শরীফের মধ্যে আছে যে জুমার দিন এমন একটি সময় আছে যেই সময় যে কোনো দোয়া আল্লাহর কাছে করলে সেই দোয়াটি কবুল হয়ে যায়। সেই সময়ের কথা উল্লেখ আছে জুমার নামাজ থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত।
আরেক রেওয়ায়েতে আছে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। তো যাই হোক, এখন যেহেতু জুমার নামাজ শুরু হয়ে গেছে, এখন থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই সময় আমরা যে যা চাইব, যে বৈধ নেক দোয়া আল্লাহর কাছে করব, অবশ্যই আল্লাহ সকল দোয়াগুলি কবুল করে নেওয়ার ওয়াদা করেছেন। এজন্য আমরা রমজানের এই শেষ দশকে এখনও পর্যন্ত যারা চিন্তিত আছি যে আমার গুনাহগুলি মাফ হয়েছে কিনা, তাদের কিন্তু সুযোগ এখনও আছে যে আমাদের গুনাহ মাফ করানোর জন্য। গুনাহ মাফ করাইতে হবে। যদি গুনাহ মাফ নাই হয় তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরের মধ্যে, মসজিদে নববীতে মিম্বরের মধ্যে আরোহণ করলেন। মিম্বর মানে এই যে দেখেন, মিম্বরের অর্থ হচ্ছে উঁচা জায়গা, উঁচু। এই সমাজে যে মেম্বার চেয়ারম্যান থাকে ওই মেম্বার না, ওই মেম্বার অর্থ হইল সদস্য। ইংরেজিতে মেম্বার বলে, বাংলায় হলো সদস্য। আর হাদিসের ভাষায় যে মেম্বারের কথা বলা হয়েছে, এই মেম্বার মানে এই যে আমি যে বসে আছি এইটার কথা বলা হয়েছে। এরকম একটা মেম্বার মসজিদে নববীতেও ছিল ওই সময়, যেখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, ভাষণ দিতেন, সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেন, কথাবার্তা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা আমার কাছাকাছি আসো, মেম্বরের কাছাকাছি এসে বসো। সাহাবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে আসলেন, মেম্বরের কাছাকাছি চলে আসলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ধাপ, মিম্বরের প্রথম ধাপে আরোহণ করে যখন পা রাখলেন, বললেন আল্লাহ কবুল করুন, আমিন, এই কথাটি বললেন। আবার দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন, দ্বিতীয় ধাপে যখন উঠলেন, আল্লাহ রসুল আবার বললেন আল্লাহ কবুল করুন, আমিন। তৃতীয় ধাপে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, আবার বললেন আল্লাহ কবুল করুন, আমিন। যথারীতি আল্লাহ রসুল বয়ান করলেন, ভাষণ দিলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন। সাহাবীরা প্রশ্ন করল, হুজুর, জীবনভর আপনার কত ওয়াজ নসিহত শুনেছি, আপনার মুখ পবিত্র জবান থেকে কত আলোচনা শুনেছি আমরা, কিন্তু এইরকমভাবে কখনো তো আমিন বলতে শুনি নাই। আজকে যেই ঘটনাটা ঘটল, আপনি 3 ধাপে, মেম্বরের 3টি ধাপে উঠলেন আর 3বার আমিন বললেন, কারণ কি আমরা তো বুঝলাম না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আমার কাছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর তিনি 3টা বদদোয়া করলেন। জিবরাইল 3টা দোয়া, বদদোয়া, খারাপ দোয়া করলেন। কি সেই দোয়া আমরা জানতে চাই। হুজুর বললেন, শোনো, আমি যখন প্রথম ধাপে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তির ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতা অথবা মাতাকে অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারল না, পিতামাতার খেদমত করে করে জান্নাতের উপযুক্ত হতে পারল না, জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। জিবরাইল বললেন, হুজুর, ওই ব্যক্তির ধ্বংস হোক, আপনি আমিন বলেন। আমি আমিন বললাম। দ্বিতীয়বার আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য যেই ব্যক্তি আপনার নাম শুনল, আপনার নাম শোনার পরে যেই ব্যক্তি দরুদ ও সালাম পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ল না, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। আপনি আমিন পড়েন হুজুর। আমি আমিন পড়লাম, আল্লাহ কবুল করুন, আমিন পড়লাম। আমিন মানি আল্লাহ যেন কবুল করে।
এই দোয়াটা। 3 নম্বরে আমি যখন মিম্বরে আরোহণ করলাম, আল্লাহর নবী বলেন, আমি যখন 3য় ধাপে আরোহণ করলাম, জিব্রাইল বললেন, হুজুর ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য হয়ে যাবে, ওই ব্যক্তির ধ্বংস অবশ্যই অনিবার্য হয়ে যাবে যেই ব্যক্তির কাছে রমজান মাস আসলো, রমজান মাস পাইল, রমজান পাওয়ার পরেও ওই ব্যক্তির গুনাহগুলো মাপ হয় নাই, গুনাহ আগের মতো গুনাহ রয়ে গেছে, গুনাহ মাপ করাইতে পারে নাই, সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য। আপনি আমিন বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমিন বললাম। আমিন। চিন্তার ব্যাপার। দোয়াটা করলেন কে? এই বদদোয়াটা করলেন কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে যার অবস্থান, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বদদোয়া করলেন। আমিন বললেন কে? বিশ্বনবী, দুজাহানের বাদশাহ, যিনি সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, দুজাহানের বাদশাহ নবী, আমাদের নবী, দুজাহানের শ্রেষ্ঠ নবীদেরও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। জায়গাটা কোন জায়গা? মসজিদে নববী। দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, দোয়া 100% কবুল। চিন্তার ব্যাপার। তাইলে কত রমজান আমরা পাইলাম, কত কদর পাইলাম, কত জুমা পাইলাম, জুমাতুল বিদা পাইলাম, কিন্তু আমাদের গুনাহ কিন্তু মাফ হয়েছে কিনা আমরা জানি না। মাফ যে হয়েছে তার একটা আলামত হলো যে কেমনে বুঝুম যে আমার গুনাহ মাফ হয়েছে, তার আলামত হচ্ছে যে পরবর্তীতে আমার দ্বারা আর কোনো গুনার কাজ হবে না, আমার দ্বারা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার মাধ্যমে কোনো গুনার কাজ যেন আর না হয়। যদি আবার হয় তাইলে বুঝতে হবে যে হয়তোবা আমার দোয়া, আমার গুনাহগুলি মাফ হয় নাই বা আমার দোয়া কবুল হয় নাই। তা না হলে বারবার কেন? আমি গুনাহ হতে পারে, স্বাভাবিক, মানুষ মাত্র গুনাহ হতেই পারে, কিন্তু বড় ধরনের কোনো কবিরা গুনাহ হতে পারে না, বারবার হতে পারে না। ছোটোখাটো কবিরা, ছোটোখাটো সগীরা গুনাহ, মাকরু কাজ হতে পারে, হইলে সেটা তওবা করে আবার সংশোধন করে নিতে হবে। কিন্তু আফসোস আমাদের যে আমরা রমজান চলে যাওয়ার পরে আমাদের সেই আগের রূপ, আগের সেই আমাদের ভাবমূর্তি সাথে সাথে প্রকাশ হয়ে যায়, দেরি হয় না। একদিকে রমজান চলে যায়, আরেকদিকে আমাদের অপকর্ম চলতে থাকে, আমাদের শয়তান তখন ছাড়া পেয়ে যায়। এই যে এখন শয়তান বন্দি আছে, শয়তান বন্দি আছে, তারপরেও আমরা কত অন্যায় কাজ করি। শয়তান যে বন্দি, তারপরে আর শয়তান ছাড়া পাইলে যে কি হবে। কিন্তু রমজানের কারণে, এই প্রশিক্ষণের কারণে শয়তানও আমাদের কাছে ঘেঁষতে পারবে না, শয়তান আমাদের কাছে ফেল হয়ে যাবে। আমরা যদি ঈমানদার হয়ে থাকি, মুমিন হয়ে থাকি। যদি ভাইরা আমার, রমজানের রোজাদারদের জন্য এই আল্লাহ একটা স্পেশাল গেট রাখছে, একটা দরজা রোজাদারদের জন্য। এই যে সারা মাস রোজা যারা রাখছে, যারা রোজা রাখতে পারে নাই তারা শুধু আফসোস করে। তার কারণ হলো যে সামান্য অজুহাত, রোগ হইতেই পারে, রোগ শোক এগুলো থাকতেই পারে। এমন রোগ যদি হয় যে রোগের কারণে রোজা রাখলে মৃত্যুর ঝুঁকি থাকে, ক্ষতির আশঙ্কা থাকে, সেক্ষেত্রে রুখসত আছে, ফিদিয়া দেওয়ার একটা সুরত আছে। সামান্য রোগজনিত কারণে রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যারা রোজা রাখি নাই, রাখতে পারি নাই, তাদের জন্য রাইয়ান দরজা হবে না। আল্লাহ রাইয়ান নামক একটা দরজা, একটা গেট এই একটা জান্নাতের মধ্যে বানায় রাখছে। ওখানে ভিআইপি লাউঞ্জ,
এয়ারপোর্টে দেখবেন যে ভিআইপি একটা গেট আছে আলাদা, ভিআইপি লাউঞ্জ আছে, সেখানে এই প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টাররা সেই রাস্তা দিয়ে যায়, সেই গেট দিয়ে অন্য কেউ যাইতে পারে না। সাধারণ মানুষরা সেখানে প্রবেশ করতে পারে না। ওই গেট দিয়ে ভিআইপি লোকজন যাওয়া আসা করে, বড় বড় শিল্পপতিরা যায়, মন্ত্রীরা যায়, এমপিরা যায়, প্রধানমন্ত্রী যায়। ভিআইপি লাউঞ্জ, ওই জান্নাতের মধ্যে ওই রকম ভিআইপি লাউঞ্জ আছে, সুবহানাল্লাহ। ভিআইপি গেট আছে, ওই গেটের নাম দিয়ে দিছে আল্লাহ রাইয়ান, রাইয়ান নামক দরজা। ওই রাইয়ান দরজা দিয়ে অন্য কোনো জান্নাতীরা প্রবেশ করতে পারবে না। ভিআইপি জান্নাতে যারা থাকবে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে, আর তারা হলো রোজাদার। সুবহানাল্লাহ, রোজা যারা রাখছে তারা, রোজাদার ছাড়া ওই দরজা আর পাবে না। সুতরাং এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে, জুমাতুল বিদা। আজকে আমরা এই জুমার নামাজ আদায়ের জন্য আসছি। ভাইরা আমার, রমজান চলে যাওয়ার পরে আমরা শাওয়াল মাস আসতেছে। শাওয়াল আরেকটা মাস ফজিলতের, এটাও একটা গুরুত্বপূর্ণ ফজিলতের মাস। এই শাওয়াল মাসে কিন্তু একটা আমল আছে, সেটা হচ্ছে রোজা। রমজান মাসে যেমন রোজা রাখছি, শাওয়ালেও রোজা আছে। তো রমজানের রোজা যেমন ফরজ, শাওয়ালের রোজা ফরজ না, নফল। নফল হইলেও অনেক সওয়াব, বেশি না, মাত্র 6টা রোজা। এই 6টা রোজা যদি শাওয়াল মাসে কেউ রাখতে পারে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরে কুল্লিহি, যে কেউ যদি রমজান শরীফের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে আবার অতিরিক্ত আরও 6টা রোজা রাখতে পারে, তাহলে কাসিয়ামিদ দাহরে কুল্লিহি, সে যেন সারা বছর ধরে রোজা রাখলো। সুবহান, সারা বছর রোজা রাখা সম্ভব? সারা বছর রোজা রাখা সম্ভব না। আল্লাহর কাছে একটা হিসাব আছে যে একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব, একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব আল্লাহ দিয়ে থাকেন। তাইলে 30টা রোজা যদি কেউ রাখে, 3 10 30, 3 10 30 হয়, মানে 300 দিন। 300 দিন রোজা রাখার সমান 10 গুণ সওয়াব যদি আল্লাহ দেন। একটা রোজার বদলতে যদি একটা রোজা রাখার বদলতে যদি 10টা রোজার সমান সওয়াব হয়, তাহলে 3 10 30টা, 3 10 30টা হয়, তার মানে 300টা হয় 30টা রোজা রাখলে। আর 6টা যদি কেউ রাখে, তাইলে আরও 60টা, এই 360টা রোজা রাখলে মানে সারা বছর। কইবেন যে 365 দিনে বছর হয়, 365 দিনে বছর, ঠিক আছে, কিন্তু আরবি গণনায় 354 দিনে বছর হয়। আরবি গণনা, আরবি হিসাবে 1। 2 নম্বর হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন বাদ দিতে হবে। 5 দিন তো রোজা নাই, তো 5 দিন বাদ দিলে 360 তো হয়, হিসাব তো বরাবর। অতএব এই 30টা আর 6টা, এই 36টা রোজা রাখার মাধ্যমে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমরা যদি সামনে শাওয়াল মাস আসতেছে, 6টা নফল রোজা যদি রাখতে পারি। এখন বলবেন 6টা রোজা রাখবো কিভাবে? রাখবেন, ঈদের দিন তো রোজা রাখা হারাম, ঈদের দিন বাদ, ঈদের পরের দিন থেকে একটানা 6 দিন রাখতে পারেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত এটা, একটানা রাখতে পারেন, ইমাম শাফির মত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত, আমাদের ইমামের মতে হচ্ছে ভেঙে ভেঙে, যেমন আজকে একটা রাখলাম, আবার 3 দিন 4 দিন পরে আবার আরেকটা, এইভাবে 5 দিন পরে আবার আরেকটা, আবার কিছুদিন পরে আবার আরেকটা, এইভাবে পুরা মাস ব্যাপী রোজা রাখলে বেশি উত্তম, বেশি ভালো, ভেঙে ভেঙে রাখা। তাছাড়া আইয়ামে 20, প্রত্যেক মাসে 3টা রোজা আছে, 13 14 15,
এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। ওই আইয়ামে বীজ হিসাবে ওই 3 দিন একাধারেও রাখলে আইয়ামে বীজেরও সওয়াব হইল, আবার শাওয়ালের রোজাও রাখা হয়ে গেল। অতএব এই রোজাগুলি আমরা রাখবো ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন হচ্ছে, মহিলাগণ মা বোনদের কিছু রোজা ভাঙা যায় এই রমজানে, 4টা 5টা 6টা যে কয়টা রোজাই ভাঙা যায়, ওই ভাঙতি রোজাগুলো এই শাওয়ালে আগে রাখবেন না শাওয়ালের রোজা আগে রাখবেন? অনেকে প্রশ্ন করে, অনেক মা বোন জানতে চায়। এই জন্য বলতেছি যে শাওয়ালের রোজা কারো কারো মতে যে আগে রমজানের রোজা রাখতে হবে, ভাঙতি রোজাগুলি আগে রাখতে হবে। কেন রমজানের রোজার পরে সে না শাওয়ালের রোজা, রমজানের রোজা তো কমপ্লিট হয় নাই, আপনার কিছু ভাঙা গেছে, ওইগুলো আগে ঠিক করেন, তারপরে শাওয়ালের রোজা রাখেন। এটা হচ্ছে নিয়ম অনেকের মতে। আর অনেকের মতে বর্তমানে মাসালা অনুযায়ী অনেকের আকসার উলামায়ের মতে যে শাওয়ালের রোজা আগে রাখলেও অসুবিধা নাই। কেননা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি আমার ভাঙতি রোজা আমি পরবর্তী শাবান মাসে এসে রাখতাম। তার কারণ হলো হুজুরের খেদমতে থাকতাম, এই জন্য সারা বছর রাখতে পারি না, একেবারে শাবানে পরবর্তী শাবানে এসে আমি আমার ভাঙতি রোজাগুলো রাখতাম। দেখা যায় সারা বছর শাওয়ালের রোজা রাখার সুযোগ, এই ভাঙতি রোজা রাখার সুযোগ আছে সারা বছর। এই এখন যে রাখতে পারেন নাই রমজানে, এই ভাঙতি রোজা, এই কাজা রোজা, এটা আপনি বছরের যে কোনো সময় রাখার সুযোগ আছে। কিন্তু শাওয়ালের রোজা তো আর যে কোনো সময় রাখার সুযোগ নাই, শাওয়ালেই রাখতে হবে। এজন্য শাওয়ালের রোজা আগে রাখেন, পরে সুযোগ পাইলে ভাঙতি রোজা রাখেন, বা পরের মাসে রাখেন, বছর ভরে রাখতে পারেন, অসুবিধা নাই। পারলে শাওয়ালেই রাখতে পারেন। এই হলো মাসালা। এই মাসালা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। হাজরিন, আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের মাঝে সামনে আসতেছে, সেটি হচ্ছে হজ। হজ মুসলমানদের জন্য ফরজ, বছরে জীবনে একবার হজ করা ফরজ, যারা মালদার ধনী তাদের জন্য। এই হজের ব্যাপারে আমাদের অনেক অনীহা আছে, অনেক কার্পণ্য আছে, অনেক অবহেলা আছে। যে অনেকে চিন্তা করি আমার এখনও বয়স হয় নাই, আমার এখনও এই ছেলে মেয়ে বিয়ে দেয় নাই, ঘর বাড়ি কমপ্লিট করি নাই, কত কাজ বাকি। হজের সময় একেবারে শেষ সময়, বৃদ্ধ বয়সে, তারপরে নাইলে হজ করলাম, হজের বয়সই তো হয় নাই। এই চিন্তা নিয়ে অনেকে হজটা সময় মতো করেন না। আসলে হজ করতে হবে। দেখেন এই সামনে হজের মৌসুম আসতেছে, জিলকদ মাস আসতেছে। আর হজ করার জন্য এখন সিস্টেম চেঞ্জ হয়েছে। আগে এই 1-2 মাসের মধ্যেই ভিসা প্রসেসিং করে হজ করা যাইতো, আর এখন এই অনেক আগে থেকে এই নিবন্ধন করা লাগে, নানান ঝামেলা আছে। এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হয় হজের জন্য। তো হজ করতে হবে মূলত যাদের বয়স কম, অল্প বয়সে হজ করলে বেশি ফায়দা, বেশি সওয়াব। হজের যেই আরকান, হজের যেই আহকাম, হজের যেই রুকন, হজের যেই কার্যক্রম, তাওয়াফ, বাইতুল্লাহ হেরেম শরীফের তাওয়াফ করা বিরাট কঠিন ব্যবসা। সাই করা, এই পাহাড়ে দৌড়ানো, তারপরে উকুফে আরাফা, মুজদালেফা, এই যে হজের কাজগুলি, এগুলি মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। দৌড়াইতে পারে না, চলতে পারে না, পাহাড় উঠতে পারে না। হজ করা অত্যন্ত কঠিন একটা ইবাদত। এই জন্য জোয়ান থাকতে, শক্তি থাকতে হজ করতে হবে। আমরা কি চিন্তা নিয়ে আসি যে আমি বয়স হবে, ছেলে মেয়ে বিয়ে দেব। অনেকে তো মরেও যায়, হজ না করে মরে যায়। আল্লাহর নবী বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা, কেউ যদি মরে যায় কিন্তু সে হজ করলো না, হজ করতে পারলো না, কিন্তু মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আলাইহিল হাজ্জু ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা।
ওই ব্যক্তি, যেই ব্যক্তি হজ করতে পারলো না, হজ না করে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরল না নাসারা খ্রিস্টান হয়ে মরল, তাতে আমার কোনো কিছু আসে যায় না। কত বড় কথা আল্লাহ রসুল বলেছেন। ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, তার মানে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারলো না, যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করতে পারে নাই। সুতরাং আমাদের সামনে কিন্তু গুরুত্বপূর্ণ এই ইবাদতটি রয়ে গেছে। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে ওই চিন্তাটা মন থেকে দূর করে দিতে হবে যে আমি আরও বয়স হবে, আমার অনেক কাজ বাকি আছে, ছেলে মেয়ে বিয়ে দেব, ঘর বাড়ি ঠিকঠাক করব, তারপরে আমি শেষ বয়সে যাই হজ করব। ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে এখনই উপযুক্ত সময়, যৌবনকালে যুবক বয়সেই হজ করার উত্তম সময়। মালয়েশিয়াতে দেখবেন, আমি যখন উমরায় গিয়েছি এয়ারপোর্টে দেখলাম, এয়ারপোর্টেই থেকে শুরু দেখা শুরু, এয়ারপোর্ট থেকে সমানে যুবক যুবতী সাদা হিজাব পরা, সাদা পাঞ্জাবি টুপি পরা লম্বা যুবকরা, আর যুবতীরা একেবারে সাদা ধবধবা হিজাব। মালয়েশিয়ার যুবক যুবতীরা একেবারে ইয়াং বয়সের ছেলেমেয়েরা মালয়েশিয়াতে। তার পরে জানলাম যে মালয়েশিয়াতে আইন করা আছে, সরকারিভাবে আইন করে দিছে যে বিয়ে করতে হইলে, যুবকদেরকে বিয়ে করতে হইলে আগে শর্ত হইলে হজ করছে কিনা এটা দেখতে হবে। যদি হজ না করে তার সাথে মেয়ে বিয়ে দেয় না। দেখছেন এই অবস্থাটা? হজ করাটা আগে শর্ত দেয় মালয়েশিয়াতে, যে তোমার সাথে যে মেয়ে বিয়ে দেবো, হজ করছো নি তুমি। এই জন্য যুবক যুবতী উভয়ই আগে হজ করতে যায়। আর এই বয়সে হজ করলে হজটা সঠিকভাবে হয়, সঠিক হজের এইগুলি আরকান আহকামগুলো সঠিকভাবে পালন করা সহজ হয়, বৃদ্ধ বয়সে তো হয় না। সুতরাং আমাদের সময় মতো হজ করতে হবে। ভাইরা আমার, হজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন যে হজ করলে লাভ কি, ফায়দা কি। হজ করলে অনেক ফায়দা আছে। বিশেষ করে আল্লাহর রাসূলের বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো, হজ যেই ব্যক্তি করলো ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না, লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। আর রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যখন সে হজ করে বাড়িতে চলে আসে, বাড়িতে আসার আগে আগে ওই ব্যক্তির মতো হয়ে যায় যেই ছেলেটা মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, ওই রকম নিষ্পাপ, গুনাহ খাতা থাকে না, ওই রকম নিষ্পাপ আল্লাহ ওই হাজিকে আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের হজের নিয়ত তো ঠিক নাই, যে হাজি মানুষের আমরা আল হাজ না করলে, হজ না করলে তো আল হাজ লেখন যায় না, এই নিয়ত যে হজ না করলে তো আল হাজ লিখতে পারতেছি না, আল হাজ অমুক তমুক, হাজি সাহেব কয়েক বইলা ডাক দিব, এই নিয়ত হাজি সাহেব বলে ডাক দিবে, এই সমস্ত নিয়ত করলে হজ হবে না। হজ আল্লাহর দরবারে হাজির হয়ে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, আমি হাজির হয়ে গেছি সেলাইবিহীন কাফনের কাপড় পরিধান করে, আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছি, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হজ করার পরে আর কোনো তার নতুন করে আর গুনাহ না করাই উচিত। তারপরেও যদি হয়ে যায় তাইলে তওবা করে আবার সংশোধন হতে হবে। তাইলে আমরা এই রমজানের পরে কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা আলোচনা করলাম। প্রথমত একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শাওয়ালের 6টি রোজা, যেটি আমরা আলোচনা করেছি হাদিস এবং কোরআন শরীফের আলোকে, হাদিসের আলোকে
যেই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি অবশ্যই আপনারা সেগুলো মনে রাখবেন, আমরা সকলেই মনে রাখব। এবং বিশেষ করে এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা অবশ্যই সবাই রাখার জন্য চেষ্টা করব। রমজান শরীফের 30টা রোজা যদি রাখতে পারি, 6টা রোজা এটা তো রাখাই যায়, এটা তো কোনো বিষয় না। তারপরে ভেঙে ভেঙে রাখার সুযোগ আছে, একটা বাদ দিয়ে একটা রাখার পরে 3 দিন 4 দিন পরে আবার আরেকটা করতে পারি। এইভাবে আমরা মাসব্যাপী 6টা রোজা কিন্তু রাখতে পারি। আমাদের সুযোগ আছে। এই 6টা রোজা রাখলে সারা বছর সিয়ামুদ্দাহরে কুল্লিহি, সারা বছর রোজা রাখার সব আল্লাহ আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ, এত সুযোগ পাবো কোথায়? আল্লাহ যে কত সুযোগ আমাদেরকে দিয়ে রাখছে, আমরা নেই না, গ্রহণ করি না। এই সুযোগটা আমরা কাজে লাগাইতে চাই, 6টা রোজা যেন আমরা প্রত্যেকেই রাখতে পারি। দ্বিতীয় যে আমলটির কথা আমরা বলেছি সেটি হচ্ছে হজের মৌসুম আসতেছে। এই হজ আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, যদি এই বছর আমরা প্রস্তুতি না নিতে পারি, অর্থাৎ অন্তত 3-4 মাস আগে থেকে 6 মাস আগে থেকে যদি নিবন্ধন করতে হয়, সেই আইনগত কারণে যদি এই বছর নাও পারি, সুযোগ নাও থাকে, আগামী বছর অবশ্যই যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা অবশ্যই আমরা হজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাজরিন, আরেকটি বিষয় হচ্ছে সদকাতুল ফিতর, যেটি ফরজ ওয়াজিব হয় মূলত ঈদের দিন সকালে, ঈদের দিন সুবহে সাদিকের পরে প্রত্যেক আকেল বালেগের উপরে, যাদের উপরে জাকাত ফরজ হয় তাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। ফেতরা যেটাকে আমরা বলে থাকি ফেতরা মানে ভাঙ্গন, যে আমরা রোজা ভাঙলাম, এই যে 30 দিন রোজা রাখছি, ঈদের দিন সেমাই মিষ্টি মুখ করে যে রোজা ভাঙলাম, রোজা রাখলাম না, এই জন্য একটা সদকা দেওয়া, এটা সদকা দিয়ে দেওয়া, এটা ওয়াজিব। জাকাত যেমন প্রত্যেক ধনবান এবং আকেল বালেকদের উপরে, ধনবানদের উপরে, মালদারদের উপরে ওয়াজিব। ফেতরার মধ্যে পার্থক্য হচ্ছে ফেতরাটা নাবালক শিশুর উপরে ওয়াজিব হয়। ঈদের দিন সকালবেলাও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তারও হিসাব ধরতে হবে, তাকেও মাথা পিছু হিসাব করে তারও সদকা দিতে হবে, ফেতরা দিতে হবে। ফেতরা 75 টাকা সর্বনিম্ন ধার্য হয়েছে এই বছর, কম বেশি হয়। গমের হিসাবে সোয়াশের 1 কেজি 675 গ্রাম, 1 কেজি 675 গ্রাম গমের দাম, এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ হলো মাখন, পনির, খেজুর, কিশমিশ ইত্যাদির দাম যা আসে 2500-2300 টাকা, 2390 টাকা ইত্যাদি এরকম আসে আর কি। আমরা তো সর্বনিম্নটাই দেই, সর্বোচ্চটা কয়জনে দেই? সর্বোচ্চটাও দেওয়া উচিত। ফেতরার টাকা, একজনের টাকা 10 জনকে, 10 জনের ফেতরা একসাথে করে একজনকে, এইভাবে সব ক্ষেত্রেই দুনোভাবেই সুরত আছে দেওয়ার। যে আমার সংসারের ফ্যামিলিতে 10 জন সদস্য আছে, 10 জনের ফেতরা একসাথে করে একজনকে দিয়ে দিলাম, যাতে সে একটু বেশি ভালোভাবে এই ঈদটা করতে পারে, ভালোভাবে সে একটু করতে পারে। নাইলে ওই 75 টাকা, 100 টাকা, 200 টাকা দিলে তো কোনো উপকার তেমন একটা হয় না। এই জন্য আমরা যেভাবে পারি, যার যেভাবে বুঝে আসে, যার যেভাবে আমরা ফায়দা চিন্তা করি, সেভাবেই আমরা ফেতরার টাকাটা দিয়ে দেব। আগে চলে আসবেন। ঈদের দিন সকালবেলা কিছু খুরমা, খেজুর, সেমাই, মিষ্টি মুখ করে আসা সুন্নত। আর ফেতরা দিয়ে দিবেন। ঈদের আগে, জামাতের আগে দিতে পারলে ভালো, না পারলে জামাতের পরেও দেওয়ার সুযোগ আছে, দিতে পারবেন। আর এই আরও কিছু সুন্নত আছে, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করে আতর সুগন্ধি মেখে আমরা ঈদগাহের দিকে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলের আমল, রোজা, নামাজ, ইফতার, সাহারি ইত্যাদি আমলগুলো কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।